অ্যাড্রেস? ওইটা স্যার এখনো জোগাড় করা হয়ে ওঠেনি। I don't like half done work. আসলে স্যার ওই মিস্টার সেনের সিকিউরিটিটা এত এই কাজ কমপ্লিট করবেন, পেমেন্ট নিয়ে যাবেন। না মানে আমি স্যার নাও গেট লস্ট। আপনার সর্বস্ব দিয়েও আপনি আমাকে কিনতে পারবেন না ইন্দ্রজিৎ বাবু। আপনার মতো ব্যক্তিত্বহীন, অসৎ, নীতিভ্রষ্ট মানুষের সাথে আমি জীবনও কাজ করব না। কাপুরুষতার লক্ষণই হলো মানুষকে ভয় দেখানো। আর আপনি এখানে আমার জন্য না, এসেছেন মিস্টার সেনকে অপমান করতে, আবার ওনাকে বিপদে ফেলতে। কিন্তু ইন্দ্রজিৎ বাবু, আমি যে সেটা কিছুতেই হতে দেব না। এইবার আপনার হিসেবটা একটু ভুল হয়ে গেছে। আমি অন্যদের মতো নই, একটু আলাদা। নমস্কার। ইন্দ্রজিৎ, একটা জিনিস মনে রেখো, কেউ কোনোদিনও কারো থেকে কারো কপাল ছিনিয়ে নিতে পারে না। তোমার কুকীর্তির ফল তো এক না একদিন তোমাকে পেতে হতোই। হিসাব তো এক না একদিন সমান সমান হতোই। ইন্দ্রজিৎ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যাও, যা করার তোমার করে নাও। এবারে আমার জিত শুরু। ইন্দ্রজিৎ, ইউ আর finished. You are finished, Shakur. And I will finish you. হ্যাঁ রে সমরেশ দাদা, আমাদের বাড়িতে বৌঠান গিরিশ এদের আর যত্নার্থী ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আরে বৌদি নিজে এবার সব কিছু দেখাশোনা করেছে। গিরিশটা এখান থেকে খুব খুশি হয়ে ফিরে গেছে দাদা। ওরা পলাশডাঙ্গায় গিয়ে বাবাকে সব গল্প বলবে, বাবা শুনে যা খুশি হবেন না। আর মৌরি ভালো আছে জেনে বাবা স্বর্ণ দুজনেই খুব নিশ্চিন্তে হবেন। হ্যাঁ শুনেছি, বাবার তো এখন মৌরি অন্তপ্রাণ। জানো দাদা, বাবার এখন ওখানে এক নতুন দোসর জুটেছে, শুভ, প্রবালের ভাইপো। ও তো স্বর্ণকেই মা বলে। বাবা শুভর সঙ্গে ঘুড়ি ওড়ান, নৌকো বানান, পুকুরে হাঁস ছাড়েন। বাবার পরিবর্তনটা ভাবতে পারছো দাদা? ছোটবেলায় বাবা তো আমাদের খেলতে দেখলেই রেগে যেতেন। বাবা তাহলে এখন স্বর্ণ, প্রবাল
শুভকে নিয়ে বেশ ভালোই আছেন। ভালো, খুব ভালো। দাদা, বাবার ওদের এই ক্ষমা করে দেওয়ার মানেটা তুমি কেন বুঝতে পারছো না? বাবা তো তোমাকেও ক্ষমা করে দিয়েছেন। দিয়েছেন কি? কই, উনি তো আমাকে একটিবারও সে কথা জানাননি। আমি তো সেই কবে থেকে অপেক্ষা করে আছি সমরেশ। কত বছর হয়ে গেল, এখন আমার মনে আর কোনো কষ্টই হয় না। দাদা, তোমার এভাবে জোর করে কষ্ট চেপে রাখার কোনো মানে হয় না। আর কেউ না জানুক, আমি জানি। আমি জানি তুমি ভেতরে ভেতরে কত কষ্ট পাচ্ছ। বললাম তো কোনো কষ্ট নেই সমরেশ। দূরে থাকতে থাকতে দূরত্বটা সয়ে যায় সমরেশ। তখন কাছে যাওয়া না যাওয়াটার বিশেষ কোনো মানে থাকে না। আজ না আমার খুব ভালো লাগছে রঞ্জন আর কেউটাকে একসঙ্গে দেখে। হ্যাঁ, রঞ্জনাটা না তা বোকা ছিল, একটুও বুদ্ধি ছিল না ওর মাথায়। ও প্রথম থেকেই জানতো যে ও কেউটাকে ভালোবাসে, কিন্তু কিছুতেই স্বীকার করতো না। করছোটা আরে বাবা, খুঁজছি কি? তারপর যখন এটা জানতে পারলো যে সিক্রেট অ্যাডমায়ারার কেউটে, ও কি করলো? চুপ করে থাকলো। আরে বাবা, কিছু তো বলবে ও। হ্যাঁ, আমরাও আশা ছেড়ে দিয়েছিলাম। এই কি খুঁজছো কি বলো তো তুমি? আরে বাবা, আমার ফোনটা কোথায় রেখেছি বলো তো? হ্যালো, এই নাম্বারটা যে ময়ূরাক্ষী, সেটা নিশ্চিত? ইয়েস স্যার, শতকরা 200% নিশ্চিত স্যার। হ্যালো, আমি কি মিসেস চৌধুরীর সাথে কথা বলছি? হ্যালো হ্যালো, আপনি কে কথা? হ্যালো 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 হ্যালো, আমি কি মিসেস চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি মিসেস চৌধুরী কথা বলছি। আই মিন টু সে মিসেস ময়ূরাক্ষী চৌধুরী। না, আমি অপর্ণা। আপনি কি বলছেন? কথা